আল্লাহ পাক পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় হলো আল্লাহর নিদর্শন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইউআযযিম মিন শাআইরিল্লাহ ফাইনহা মিন তাকওয়াল কুলুব, তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করো যাতে তার মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি পয়দা না হয়, ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কোনো সুযোগ আছে? তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। তাকওয়া পেতে হলে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করতে হবে। সাফা মারওয়া পাহাড় কেন আল্লাহর নিদর্শন? এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আল্লাহ দুনিয়াতে আসেন নাই। এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে কোন নবী রাসূল দৌড়ায় নাই। এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মাতা তার পুত্রকে বাঁচানোর জন্য সংগ্রাম করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বিবি হাজেরা তিনি কি আল্লাহর একজন ওলি, মহিলা নবী আসেনি? আরে বলে না কথা। মা হাজেরার নবী কোথাও বলেছে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক সেরকম সম্মান দিয়েছেন। কারণ কি? লিকুল্লি কওমিন হাদির মধ্যে নবী আছে, আমি তো প্রথম বলেছি রাসূল আছে, নবী ও রাসূল আছে, সেখানে আসহাব রাসূল আছে, আহলে বাইত রাসূল আছে, আল্লাহর সমস্ত মুহাক্কিক ওলি সালফ সালেহিন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে না অসম্মান করা হবে?